কদিন ধরে ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আর এরকম বৃষ্টির সন্ধ্যায় চায়ের সাথে যদি চটপটা কিছু স্ন্যাক্স থাকে তাহলে চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুড হিসাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাউথ ইন্ডিয়ার একটি ফেমাস স্ট্রিট ফুডের রেসিপি, যার নাম হলো চিকেন 65। এটি বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চলুন তাহলে আর দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। চিকেন 65 বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের টুকরোগুলিকে আমি এভাবে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবারে চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 15 থেকে 20টির মতো কুচিয়ে নেওয়া কারি পাতা, 1 চা চামচ লেবুর রস, স্বাদ মতো নুন এবং 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এবারে এই সব কিছু দিয়ে চিকেনটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটিতে 2টি ম্যারিনেশনের দরকার হয়, আর এটি হলো আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এই সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটিকে মেখে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি খুব কম সময় থাকে কমপক্ষে 20 মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে। 8 ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি, আর এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ময়দা এবং 3 চা চামচ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে সমপরিমাণ অ্যারারুট বা চালের গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। এরই সাথে অ্যাড করছি একটি ডিম এবং আবারও এই সব কিছু দিয়ে চিকেনটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটি হবে আমাদের সেকেন্ড ম্যারিনেশন। সন্ধ্যার চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বা যে কোনো পার্টি স্টার্টার হিসেবে আপনারা এটিকে সার্ভ করতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ হয়। চিকেনটিকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটিকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। আর অন্যদিকে চিকেনটিকে ফ্রাই করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে এতে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলিকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখেই চিকেনের পিসগুলিকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি চিকেনটিকে ভেজে নেওয়া হয় তাহলে ওপর থেকে তো খুব তাড়াতাড়ি রং চলে আসবে, তবে ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। চিকেনের পিসগুলি এক পাশে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি, আর এভাবেই উল্টে পাল্টে চিকেনের পিসগুলিকে বেশ একটু লাল হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। পুরো চিকেনটিকে ভেজে নেওয়ার প্রসেসে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রাখলেও লাস্টের 2 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছিলাম, যাতে চিকেনের পিসগুলির মধ্যে খুব সুন্দর একটা ডার্ক গোল্ডেন কালার চলে আসে। রেস্টুরেন্টে বা রাস্তার ঠেলাগাড়িতে যে চিকেন 65 তৈরি করা হয়ে থাকে তাতে কিন্তু রেড ফুড কালার ব্যবহার করা হয়, যাতে দেখতে এটি লোভনীয় লাগে। তবে আমি যেহেতু বাড়িতে তৈরি করে নিচ্ছি তাই এতে কিন্তু কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি। প্রথম ব্যাচে চিকেনের পিসগুলিকে ভেজে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচে চিকেনের পিসগুলিকেও ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। আর সমস্ত চিকেনের পিসগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে 2 চা চামচ তেল রেখে বাকি তেলগুলিকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি এবং 7 থেকে 8টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন। এরই সাথে এতে অ্যাড করে দিচ্ছি 20 থেকে 25টির মতো কারি পাতা এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে এই সব কিছু ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। 1 মিনিট পর ভেজে রাখা চিকেনটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে এবারে 2 মিনিটের জন্য সবকিছু একসাথে নেড়েচেড়ে নিলেই রেডি আমাদের রেস্টুরেন্ট বা স্ট্রিট স্টাইলে চিকেন 65। বাইরে থেকে এই চিকেন 65 যেমন চটপটা, ভেতরে কিন্তু তেমনই জুসি হয়ে থাকে। আর এটি খেতে যে কতটা সুস্বাদু হয় তা জানার জন্য আপনাদের এই রেসিপিটি ঘরে একবার হলেও ট্রাই করতে হবে। এবারে এই গরম গরম চিকেন 65 পেঁয়াজের রিং এবং লেবুর রস ছড়িয়ে সার্ভ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন,
যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।